আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছ ভুনা দেখাবো। প্রথমে আমি 4টা ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। অনেকেই মনে করে বড় মাছের স্বাদ বেশি আর ছোট মাছ স্বাদ নেই। যারা এরকম মনে করেন তারা অবশ্যই বাসায় এই সাইজের মাছ এনে এইভাবে রান্না করে দেখবেন। আমি প্রথমে 1 চা চামচ লবণ দিয়ে দিব, এরপরে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এবার এগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। একটু ভালো করে এপিট ওপিট মেখে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে ঢুকে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুব সহজেই রান্না দেখাতে। আমি এভাবে 10 মিনিট মাছগুলো রেখে দিব যাতে মশলাগুলি মাছের সাথে একেবারে মিশে যায়। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেছে, একে একে মাছগুলো আমি দিয়ে দিব। গরম তেল তাই আস্তে আস্তে দিবেন যাতে তেলটা ছিটে না ওঠে। ইলিশ মাছের পেটা আমার খুব পছন্দ, তাই আমি যখনই ইলিশ মাছ বাসায় রান্না করি পেটাটা নেই। আপনারা না খেলেও ট্রাই করে দেখতে পারেন, আমার মতো স্বাদ লাগবে। এবার তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। এখন এপিঠ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এবার এই পাশটাও ভালো করে ভেজে নেব। ইলিশ মাছের ঘ্রাণটাই অসাধারণ, এত সুন্দর ঘ্রাণ আসতেছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এবার আমি এই ভাজা মাছের উপরেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে 5-6টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। ইলিশ মাছে রসুন দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ রসুনের ফ্লেভারে ইলিশ মাছের ফ্লেভারটা কম আসে, তাই ইলিশ মাছে রসুন দিবেন না। এই পর্যায়ে এখানে আমি আর কিছুই অ্যাড করব না, কারণ লবণ আর হলুদ আমি পরিমাণ মতো এর আগেই অ্যাড করেছিলাম। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। পানিটা আমি যে কড়াইটাতে মাছটা মাখিয়েছিলাম সেই কড়াইটা ধুয়েই দিয়ে দিলাম। লাইক, শেয়ার, 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন পানিটা শুকিয়ে গেছে, পেঁয়াজটা আমার সেদ্ধ হয়ে গেছে। খুব অল্প সময়ে ইলিশ মাছ ভুনা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন।
এত অল্প সময়ে এত সুস্বাদু খাবার অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন আমাকে। আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। Subscribe.